ভাবিয়ে ট্রাম্পরে পছন্দ করতাম না, কিন্তু এইবার করলাম। ওকে, কেন হঠাৎ করে তুমি ট্রাম্পের জন্য এত খুশি? আবার 2-3টা ছবি কিনছে, ফটোটা বানাইয়া লাগাইতাম, দেশটা বাঁচতে না, মানুষ বাঁচতো ভাই। তা আমি বললাম হঠাৎ করে কি, মানে ট্রাম্প বাংলাদেশ নিয়ে ইসরায়েল আসলে কি বলছে? এখন আমার কাছে কিছুটা সন্দেহ আছে যে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই মুহূর্তে যে সম্পর্কের ফাটল, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেই ভাষায় ইতিহাসে প্রথমবারের মতন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তিনি শাসন করছেন, এটা কি আসলে লোক দেখানো, অথবা আমাদের মতন গরিব দেশগুলোকে আইওয়াশ করা, নাকি সত্যি সত্যি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে সম্পর্কের ফাটল প্রায় 50-এর অধিক সময় বছর, 50 বছর প্লাস সময়ে ইসরায়েলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন একটা সাংঘর্ষিক অবস্থান আমরা দেখছি। আমার ইউটিউব এবং ফেসবুকে গতকালকে ভিডিওটা পাচ্ছেন না, তাই না? এটাও খায়া দিছে। আসলে কি বলবো বলেন। এখন হঠাৎ করে ট্রাম্প তিনি বলছেন যে নেতানিয়াহু ডিব্বা মাইরা, বুঝছেন তো, ঠুস করে যেটা ফুটে, ডিব্বা মাইরা পুরো পৃথিবীকে ছাতু করতে চান। এই বক্তব্য কে দিছে? ট্রাম্প। এই একটা বক্তব্যের ওজন বুঝছেন? এখন এই মুহূর্তে ইসরায়েল, বাংলাদেশ, পাকিস্তান, সারা পৃথিবী, ইরান, আরো যে দেশগুলো আছে তাদের সাথে এই যে ইসরায়েলের একটা মানে কি বলা যায়, তোর পুরা ওয়ার্ল্ড ওয়াইড যে রেজিমগুলো আছে, সেই রেজিমগুলোতে প্রত্যেকটা কোনো না কোনো দেশের সাথে ইসরায়েল নজরদারি করছে, অথবা অদূর ভবিষ্যতে সেখানে অভিযান চালাবে পরিকল্পনা করছে, কারণ বীরদের ফলোয়ার তো সব দেশে আছে। তো সেই বিষয়টাকে মাথায় রেখে ইসরায়েল যখন মন্তব্য করতেছে, বক্তব্য দিচ্ছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ পৃথিবীর সবগুলো দেশের সাথে প্লাস ইরানের সাথে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই চুক্তি হয়ে গেছে, আপনারা অনেকে জানেন 14 দফা একটা চুক্তি আছে, তো সেই চুক্তিটা নিয়ে আরেকটা আলাদা ভিডিও বানাবো, কিন্তু এই চুক্তিটাকে কোনো না কোনোভাবে পছন্দ করছে না আপনার নিহু। কারণ এই চুক্তিটা একটা বার্তা দিচ্ছে ইরান সামরিকভাবে কতটা শক্তিশালী অবস্থানে আছে, যে ইরানের সাথে আপোষ করতে চায় অথবা চুক্তি করতে চায়, শর্ত সাপেক্ষে যেটাই হোক সেটা করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এটা একটা মেসেজ ক্রিয়েট করছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান কতটা শক্তিশালী, অথবা ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে কূটনৈতিকভাবে, সামরিকভাবে অনেক শক্তিশালী হলেও কূটনৈতিক চাপে, বিশ্ব বাণিজ্যের চাপে, তার দেশের নাগরিকদের চাপে, সামরিক বেসামরিক অনেক ধরনের চাপ এই মুহূর্তে মার্কিন প্রশাসনকে বহন করতে হচ্ছে, যেখান থেকে হয়তো আমরা মুখে মুখে অনেক কিছু দেখছি যেগুলো দেখলে আমরা খুশি হব। ইটস অল অ্যাবাউট পলিটিক্স অ্যান্ড ওয়ার্ল্ড পলিটিক্স। তো সেই ক্ষেত্রে বিশ্ব রাজনীতিতে বিশ্ব যেই ভাষা বললে খুশি হবে আপাতত, যে না একদম দিতেছে রে, একদম যেভাবে ট্রাম্প কাকা শাসন করতেছে এইবার আর রক্ষা নাই, অনেকে এটা মনে করে খুশি হলেও আমি ইন জেনারেল এই বিষয়গুলোকে আমাদের রাজনৈতিক মঞ্চে নেতাদের কর্মীরা যখন কোনো জায়গায় চাঁদাবাজি করে বা ধরুন কোনো ঘটনা ঘটায়, তখন কিন্তু দেখবেন গ্রাম্য সালিশ, মেল দরবার, বিচার, সেখানে রাজনৈতিক নেতারা এসে বলে খবরদার, এমন কর্মী আমার দরকার নাই, আমি এই দিনের জন্য রাজনীতি করি না, চাই না। তারা এক্ষুনি থানাতে পুলিশ ফোন টোন দিয়ে একটা অস্থির, কারণ জনগণকে ইয়েস ভাই ভাই ভাই। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় যে ঘটনার পর ওই এতটুকুই, মাঝে মাঝে লোক দেখানোর জন্য একটু অ্যারেস্ট হয়, এরপর কিন্তু চলে যায়। এটা ওয়ার্ল্ড ওয়াইড পলিটিক্যাল কিছু মানে অবস্থান আছে। তো সেই ক্ষেত্রে জনগণ কোন ভাষাটায় খুশি হবে একজন রাজনীতিবিদ জানেন, আর ট্রাম্পকে বিশ্ব রাজনীতিবিদ। তো সে কি বোঝে না সারা পৃথিবী এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেই উষ্ণ সম্পর্কের দিকে ধাবিত হচ্ছে, সেই উষ্ণতার মাঝখানে চীন, রাশিয়া বা ইরান একটা অবস্থান তৈরি করে ফেলছে, পাশাপাশি একটা সিম্প্যাথেটিক অবস্থানও তারা পাচ্ছে। অর্থাৎ সকল কিছু মিলিয়ে যেই ব্যাকে মার্কিন যুক্তরাষ্ট্র চলে গেছে, সেখান থেকে সামনে আসার জন্য তাদের দরকার হচ্ছে কাকে শাসন করা, নিহুকে অথবা ইসরায়েলকে। এটাই করছে। এখন এটার জন্য বাংলাদেশি ইস্যু আছে, পাকিস্তানি ইস্যু আছে, কারণ পাকিস্তানের সাথে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক একটা গোল্ডেন পিরিয়ড চলছে, বিশেষ করে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাথে, যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের চেয়েও আপনার আসিম মুনিরকে যুক্তরাষ্ট্র প্রাধান্য দিচ্ছে। এর পাশাপাশি এই রেজিমে পাকিস্তানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব ভারত সহ চীন ইস্যুতে খুবই গুরুত্বপূর্ণ। তো এখন ইসরায়েল যেই ভাষায় কথা বলছে, এগুলা বিশ্বযুদ্ধ লাগাই দিবে। অর্থাৎ এই জন্য ট্রাম্প বলছেন যে পুরো পৃথিবীটারে ডিব্বা দিয়া একদম ছাতু বানা দিতে চাইনি, খবরদার, আমি বাইচা থাকতে আমার মিত্রদের গায়ে এই ধরনের কোনো ঘটনা আমি হইতে দিব না। তো জাতি হিসেবে খবরটা শুনে আমার কাছে ভালো লাগলো মুসলিম ভাইয়ের বউর মতন, কিন্তু আমি সুদূর প্রসারী চিন্তায় যখন ভাবি যে আসলে পর্দার অন্তরালে কি অন্য কিছু,
নাকি যা দেখছি তাই সত্য, এক আল্লাহ জানে, আর ট্রাম্প কাকা জানে, নিহুকে জানে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। ভালো থাকুন।